এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে বোর্ডে যে প্রশ্নটা দেখতে পারতেছো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার একজন স্টুডেন্টের রিকোয়েস্টে আমি এই প্রশ্নটা সমাধান করতেছি। খেয়াল করে দেখো, উদ্দীপকে একটা লজিক সার্কিট দেওয়া আছে। উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এটা গ নং প্রশ্নে বলা আছে এবং ঘ নং এ বলা আছে 2 এবং 3। দেখো এখানে 1 নম্বর গেট হলো এই যে নট গেট, এটাও 1 এটাও 1, তার মানে নট গেট হলো দুইটা আছে, দুটাই 1 নম্বর চিহ্নিত করা, আর দুইটা ন্যান্ড গেট আছে, দুটাই 2 নম্বর চিহ্নিত করা, এবং এটা হলো অর গেট 3 নম্বর চিহ্নিত করা। তো নাম্বারিং করে দিছে। ঘতে বলছে উদ্দীপকের 2 ও 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যেই লজিক সার্কিট পাওয়া যাবে তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে আমরা গ নাম্বারটা করে আসি। খেয়াল করো, উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। পরীক্ষার খাতায় তোমরা কিভাবে সমাধান করবা? পরীক্ষার খাতায় প্রথমে তোমরা এই সার্কিটটা উঠিয়ে নিবা। উঠিয়ে নেওয়ার পরে এখান থেকে যে আউটপুট ওয়াই এর মানটা বের করবা। খেয়াল করে দেখো, এইটা হলো নট গেট। নট গেটের ভিতরে এ প্রবেশ করছে, দেখো এ ইনপুট গেছে, তার মানে এখানে হবে হলো এ নট। আর এটাও নট গেট, এটা বি প্রবেশ করছে, তাহলে এটা হবে হলো বি নট। তারপরে দেখো এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট দুটা কাজ করে, গুণ এবং কমপ্লিমেন্টস। এই ইনপুট আছে এ নট, আর গুণ গুণ করে এই ইনপুট আছে বি, সুতরাং বি এবং এ নট গুণ হয়েছে, আর এই বাবল কমপ্লিমেন্টস দিবে। এটা হলো ন্যান্ড গেটের কাজ। তো ন্যান্ড গেটের কাজ কিন্তু দুইটা, গুণ এবং কমপ্লিমেন্টস। তাহলে একই রকম দেখো, এইখানে এ ইনপুট আছে প্রথমটাতে এ, আর দ্বিতীয়টাতে আছে বি নট, তাহলে দিয়ে দিলাম বি নট। দুটা গুণ এবং এই বাবল থাকার কারণে কমপ্লিমেন্টস। ন্যান্ড গেট দুইটা কাজ করে, গুণ এবং কমপ্লিমেন্টস। আর এটা অর গেট। অর গেট কি করবে? যোগ করবে। আমি এইখানে লিখতেছি, দেখো প্রথম ইনপুটে আছে এ নট বি হোল নট, আর এটা যেহেতু যোগের গেট তাহলে যোগ দিব। তারপরে দ্বিতীয় ইনপুটে আছে এ বি নট হোল নট। এটা হলো ওয়াই এর মান। প্রশ্নে বলা ছিল ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তো এখন আমরা এই ওয়াই এর মানটাকে সরল করব। এখন ওয়াই এর যে মানটা পেলাম সেটা হলো এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট। এইটাকে আমরা কি করব? সরল করব। সরলীকরণ করার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে 3টা কাজ করতে হয়: সূত্র প্রয়োগ, গুণ, কমন। সূত্র যদি থাকে তাহলে সূত্র তোমাকে প্রয়োগ করতেই হবে। সূত্র প্রয়োগ না করলে কিন্তু সরল হবে না। তার মানে সরলীকরণের প্রধান যে মগজ, প্রধান যে হাতিয়ার, সেটা কিন্তু সূত্র। তো সূত্র প্রয়োগ করতে হবে। তোমাদের একটা ছোট্ট কথা ব্রেনে রাখতে হবে, যখন এরকম কমপ্লিমেন্টস থাকে, বড় তারপরে একটু মাঝারি সাইজ, এক কথায় যে সিঙ্গেল একটা অক্ষরের উপর কমপ্লিমেন্টস দেখতে পারতেছো, এই একটা না, একটা হচ্ছে যদি দুইটা হয়, যেমন অক্ষর আছে দুইটা, মানে দুইটা ইনপুট, তো সিঙ্গেল ইনপুটের উপরে যখন নট থাকবে ওইটা ছাড়া যখনই কমপ্লিমেন্টস পাবা তখনই তোমরা মনে করবা সূত্র আছে। তো এইখানে সূত্র আছে, ডি মর্গানের দ্বিতীয় সূত্র। ডি মর্গানের দ্বিতীয় সূত্র, দুটা গুণ কমপ্লিমেন্টস। ডি মর্গানের দ্বিতীয় সূত্রটা তোমরা দেখে নিবা। দেখো এর উপরে ডাবল কমপ্লিমেন্টস হবে, কারণ আগে থেকে একটা ছিল আর এই বড়টার একটা। গুণ থাকলে ভেঙে যে যোগ হয়, আর বির উপরে সিঙ্গেল কমপ্লিমেন্টস হবে, কারণ ওই বড়টার একটা। জাস্ট গুণ ভেঙে যোগ হয়ে যায়, উপরের এই যে কমপ্লিমেন্টসটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে, প্লাস। ঠিক একই রকম এর উপরে একটা কমপ্লিমেন্টস হবে, গুণ থাকলে যোগ হবে, আর বির উপরে এখানে দুইটা হবে, কারণ বির উপরে আগে থেকে একটা কমপ্লিমেন্ট ছিল আর বড়টার একটা। তারপরে দেখো ডাবল নট আমরা উঠিয়ে দিতে পারি, তাহলে এ লিখে দিলাম, তারপরে আছে বি নট প্লাস এ নট প্লাস ডাবল নট উঠিয়ে দিচ্ছি, তাহলে বি থাকে। তারপরে দেখো এ প্লাস এ নট, এই দুটাকে আমরা সাজিয়ে এক জায়গায় লিখলাম। আবার বি নট প্লাস বি, এই দুটাকেও আমরা এক জায়গায় লিখলাম। এই দুটা এক জায়গায়, এই দুটো আবার এক জায়গায় লিখলাম। তো এ প্লাস এ নট এর মান কিন্তু 1। বুলিয়ান যে মৌলিক উপপাদ্য, যোগের উপপাদ্যগুলোতে দেখবা যে এটার মান 1। আবার দেখো বি নট প্লাস বি এর মানও 1। তো 1 আর 1 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রায় 1 হয়। কারণ হলো আমরা বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনের ক্ষেত্রে জানি যে কমপক্ষে একটা ইনপুট যদি সত্য থাকে, এই যে 1 মানে হলো সত্য, অন। তো একটা ইনপুট যখন সত্য থাকে তখন ফলাফল সত্য। এক্ষেত্রে একটার জায়গায় 2টা 3টা 5টা যতগুলোই সত্য থাকুক, ফলাফল কি? সত্য। এই নিয়ম অনুসারে দুইটা 1 যোগ করলে এই লজিক্যালভাবে এটা অর অপারেশনের নিয়মে 1 হবে। এই ওয়াই এর মান তাহলে আমরা কত পেলাম? 1। এখানে বলা ছিল উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। আমরা ওয়াই এর মানটা বের করলাম, সরল করে দিলাম। তোমাদের পরীক্ষার খাতার কাজ থাকবে, সার্কিটটা অঙ্কন করবা, মানটা বের করবা, সুন্দর করে সরল করে দিবা, উত্তর হয়ে যাবে। তারপরে ঘ নম্বর অপশনটা দেখো। আমরা এখন এটা মুছে দিচ্ছি। ঘ নম্বরটা খেয়াল করো, উদ্দীপকের 2 ও 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী। আগে এতটুকু বোঝো যে উদ্দীপকের যে বর্তনীটা আছে 2 আর 3 পরিবর্তন করতে হবে। খেয়াল করে দেখো,
যে এটা হলো 2, এই দুইটা হলো 2, দেখো 2, এই যে 2, আর এটা হলো 3, তার মানে 3 নম্বর গেটটা আসবে 2 এর জায়গায় এবং 2 নম্বর গেটটা যাবে 3 এর জায়গায়, তাহলে পারস্পরিক পরিবর্তন হয়ে যাবে, গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তন, মানে একটা আরেক জায়গায় বসবে, আরেকজনের জায়গায় আরেকজন বসবে, তার মানে এই অর গেটটা বসবে এইখানে এইখানে, আর এই ন্যান্ড গেটটা বসবে এইখানে, পারস্পরিক পরিবর্তন করব। সুন্দর করে পরীক্ষার খাতায় কিভাবে উত্তর করবা দেখো, এই যে মনে করো আমি এখান থেকে উত্তর করতেছি, প্রথমে লিখবা যে উদ্দীপকে যেই বর্তনীটি দেওয়া আছে তার 2 ও 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যাবে তা নিম্নরূপ। এভাবে সুন্দর করে বাংলাটুকু লিখবা, লেখার পরে এই বর্তনীটা সুন্দর করে এখন চেঞ্জ করবা। কি চেঞ্জ করবা? ওই যে 3 নং আসবে 2 এর জায়গায়, 2 নং যাবে 3 এর জায়গায়, তাহলে আমরা চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করে দেখো, এখানে একটা অর গেট দিয়ে দিব, এটাও মুছে দিচ্ছি। তো অর গেট 3 নম্বর ছিল, 2 এ নিয়ে আসলাম। আবার দেখো এখানেও 2 নম্বর গেট ছিল, এখানেও একটা অর গেট লাগাই দিচ্ছি। তার মানে কি 2 নম্বর ছিল 2 জায়গা, আমরা 2 নম্বরের জায়গায় 3 নম্বর গেট যুক্ত করলাম, এবং যেটা ছিল 3 নম্বর এখানে আমরা 2 নম্বর গেটটা যুক্ত করব। 2 নম্বর গেটটা ছিল হলো ন্যান্ড গেট, তাহলে এখানে একটা ন্যান্ড গেট যুক্ত করব। তোমরা প্রশ্নটা প্রথমেই বুঝে নিবা, সুন্দর করে বুঝলেই কিন্তু বুঝতে পারবা 2 এবং 3 কোনটা। তো আমরা 2 নম্বরের জায়গায় 3 নম্বর গেট নিয়ে এসে রিপ্লেস করলাম, এবং 3 নম্বরের জায়গায় 2 নম্বরের যে ন্যান্ড গেট ছিল সেটা নিয়ে যে রিপ্লেস করলাম, করার পরে নতুন করে একটা বর্তনী পেলাম। নতুন করে এই বর্তনী পাওয়ার পরে আমরা এখন এটার মান বের করব। এটার মান যদি বের করি, খেয়াল করে দেখো, এই ইনপুটে আছে A0 যোগের গেট, তাহলে যোগ, এই ইনপুটে আছে B। আবার দেখো একই রকম প্রথম ইনপুট আছে A যোগ দ্বিতীয় ইনপুট আছে B0, আর এটা গুণ এবং কমপ্লিমেন্টস। ন্যান্ড গেট দুটা কাজ করে, গুণ করে এবং কমপ্লিমেন্টস করে। প্রাথমিক পর্যায়ে গুণ করবে এই দুটা, A0 প্লাস B প্রথমটা ইনটু দ্বিতীয়টা, দুইটা ইনপুটে যা ছিল গুণ করে দিলাম, আর এই যে বাবল দেখতেছো কমপ্লিমেন্টস দিবে। তার মানে ন্যান্ড গেট দুইটা কাজ করছে, দুইটা ইনপুটে যা ছিল গুণ করছে এবং কমপ্লিমেন্টস দিছে। এটা হলো ওয়াই এর মান। এই ওয়াই এর মানটা কখন পেলাম? যখন আমরা 2 ও 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তন করলাম। পারস্পরিক পরিবর্তনের ফলে আমরা একটা সুন্দর একটা আউটপুট পেলাম। এখন বলছে যে পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায়, যে লজিক সার্কিট পাওয়া যায় সেটা হলো এইটা। এখন এইটাকে আমরা একটু সরল করব। তোমাদের পরীক্ষার খাতার উত্তর এভাবে লিখবা, প্রথমে সার্কিটটা পরিবর্তন করে যে মানটা পাবা, তারপরে ওইটাকে সরল করবা। y ইকুয়াল A0 প্লাস B ইন্টু A প্লাস B0 এর উপরে হোল নট। এটাকে এখন সরল করবা। সরল করে দেখো যে সরলের নিয়ম তোমরা জানো যে প্রথমে সূত্র বসাইতে হয়। দেখো এটা A আর এটা B, তাহলে A ইন্টু B হোল নট সূত্র পড়তে পারে। তাহলে A0 প্লাস B হোল নট, এই যে এটার উপরে এই নটটা আছে, গুণ থাকলে ভেঙে যোগ হয়, এটার উপর আবার এই নটটা আছে, A প্লাস B0 হোল নট। তাহলে আমরা প্রথমে এটা A আর এটা B, ডি মর্গানের 2 নম্বর সূত্রটা দেখবা, এটা A এটা B হোল নট, আমরা গুণ থেকে যোগ বানালাম। এখন এটা আবারও সূত্র, এর উপরে ডাবল নট, যোগ থাকলে গুণ, বির উপরে সিঙ্গেল নট, কারণ বির উপরে নট ছিল না তাই একটা, আর এর উপর আগে থেকে ছিল বিদায় মোট 2টা, যোগ ভেঙে গুণ হয়, প্লাস আবার দেখো এখানে A0 যোগ ভেঙে গুণ, আবার বির উপরে 2টা, এ একটা আর এটার একটা অংশ। তারপর ডাবল নটে উঠে যায়, থাকে হলো A B0 প্লাস A0, ডাবল নটে উঠে যায় B। এরপরে এটা দেখো একটা সূত্র A XOR B, A XOR B, এটা সূত্রটা আমাদের যে 15টা সূত্র আমি দিছিলাম সেখানে 14 নম্বর আছে, একটু খেয়াল করে দেখবা। যা এই যে যেটা পেলাম এটা কি? এটা XOR গেট, XOR গেট নির্দেশ করে। এটা হলো XOR গেট নির্দেশ করে বা XOR গেটের সমীকরণ বলতে পারো। এখন আমরা এটার একটু সার্কিট আঁকবো। A আর B যদি আমরা XOR গেটে নিয়ে যাই তাহলে হবে হলো A XOR B, আর এটা মূলত Y, এটা মূলত হলো Y। প্রশ্ন বলা ছিল যে উদ্দীপকের 2 ও 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায়। আমরা পারস্পরিক পরিবর্তনের ফলে প্রাথমিক পর্যায়ে এই সার্কিটটা পাইছিলাম, ওটাকে সরল করার ফলে এখন এইটা পাইছি। এখন বলছে যেটা পাওয়া যায় ওইটা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী। বাইনারি যোগের বর্তনী কি? তোমাদের এইখানে কিছু কথা লিখবা যে বাইনারি যোগের বর্তনী, আমরা জানি বাইনারি যোগের বর্তনী হলো অ্যাডার। অ্যাডার সেই বর্তনী যা বাইনারি বিটকে যোগ করে। আর অ্যাডার হলো 2 ধরনের, একটা হলো অর্ধযোগের বর্তনী যেটাকে হাফ অ্যাডার বলে, আর একটা হলো পূর্ণ যোগের বর্তনী যেটাকে ফুল অ্যাডার বলে। এভাবে সুন্দর করে লিখে দিবা। আমরা একটা অর্ধযোগের বর্তনী বা হাফ অ্যাডারের লজিক সার্কিট নিচে অঙ্কন করে দেখাচ্ছি। সুন্দর করে বলবা যে একটা হাফ অ্যাডারের লজিক সার্কিট নিম্নরূপ, তাই বলে সুন্দর করে হাফ অ্যাডারের লজিক সার্কিট এঁকে দিবা।
হাফ অ্যাডার এর হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকার আগে হাফ অ্যাডারের সমীকরণটা লিখে নিবা ভালো হবে। হাফ অ্যাডারের সমীকরণ, হাফ অ্যাডারের সমীকরণ দেখো দুইটা, একটা হলো সাম এ নট বি প্লাস এ বি নট, এবং এটার একটা সূত্র আছে এ এক্স অর বি, এবং ক্যারিতে এ ইন্টু বি। হাফ অ্যাডারের সমীকরণ দুটো মুখস্থ থাকতে হবে। এখন আমরা এই হাফ অ্যাডারের সমীকরণ দেখে দেখে সুন্দর করে আমরা হাফ অ্যাডারের বর্তনী অঙ্কন করতে পারি। এ এক্স অর বি, আর এখান থেকে নিয়ে যে অ্যান্ড গেটে প্রবেশ করাইলে হবে এ বি। এইটা হলো হাফ অ্যাডার। নিচে দিয়ে সুন্দর করে তোমরা লিখবা যে চিত্রটি হলো হাফ অ্যাডারের চিত্র, যেখানে এই যে ওয়াই, যেখানে ওয়াই ইকুয়াল এক্স অর গেট, যেটা ওয়াইয়ের যে গেটটা এক্স অর গেট ওইটা ব্যবহার করা হয়েছে। এই যে দেখো এই গেটটা এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের 2 ও 3 নং গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক বর্তনী বা যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনী অর্থাৎ হাফ অ্যাডারে ব্যবহার উপযোগী মূল্যায়ন করা হলো। বা এইখানে তোমরা হাফ অ্যাডারের জায়গায় ফুল অ্যাডারও দিয়ে দিতে পারো, হাফ অ্যাডার ফুল অ্যাডার দুইটাই দিতে পারো। ফুল অ্যাডারও এই এক্স অর গেট ব্যবহার করে তৈরি করা যায়। তো সেক্ষেত্রে প্রশ্নের উত্তরটা একটু বড় হয়ে যাবে। তো যেহেতু বলে দেয় নাই কোনটাই দিবা, তো সেক্ষেত্রে তোমরা হাফ অ্যাডারটা নিবা। হাফ অ্যাডারটা সহজ, জাস্ট হাফ অ্যাডারের সমীকরণ দুটো মুখস্থ রাখবা এবং হাফ অ্যাডারের চিত্রটা অঙ্কন করে দিবা। দেওয়ার পরে দেখো আমরা নিজেরাই দেখতে পারতেছি যে 2 আর 3 পরিবর্তনের ফলে যেই বর্তনীটা পেলাম বা যেই সার্কিটটা পেলাম ওটাকে সুন্দর করে সরল করার পরে একটা গেট পেলাম, ওইটা দেখো বাইনারি যোগের বর্তনী হাফ অ্যাডারে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এইটা হাফ অ্যাডারে ব্যবহার উপযোগী মূল্যায়ন করে দেখানো হলো। এই কথাগুলো নিজেদের সুন্দর করে নিজের ভাষায় লিখবা। তো এই যে ক্লাসটা করালাম, এই ক্লাসে যে প্রশ্নটা সমাধান করলাম, এটাতে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এবং একই সাথে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্লাস করার জন্য অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবা এবং এই পেজটিতে অ্যাক্টিভ থাকবা এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।